দর্শক, এর আগে যেমনটা জানিয়েছিলাম যে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। ট্রেনের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, সকাল থেকে ট্রেন যাত্রার কি কি তথ্য পেয়েছেন আপনি এবং যাত্রীর চাপ কেমন দেখছেন রেল স্টেশনে? গাজীপুর থেকে উত্তরবঙ্গ উত্তরাঞ্চলগামী যে যাত্রী রয়েছেন, অর্থাৎ যমুনা সেতু হয়ে রাজশাহী, রংপুর বিভাগের যে বিভিন্ন জেলার যে যাত্রী রয়েছেন তাদের উপচে ভিড় রয়েছে। একই সাথে ময়মনসিংহ বিভাগের যে বিভিন্ন জেলা রয়েছে, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, সেসব জেলার উদ্দেশ্যে যারা যাবেন তাদের উপচে ভিড় রয়েছে। যদুপুর রেলওয়ে স্টেশন জেলা শহরের প্রধান রেল স্টেশন এবং এটা জংশন। এই স্টেশন থেকে যেহেতু দুইটি লাইনেই যাত্রীরা অন্তত 20টি জেলার লোকজন যাওয়া আসা করেন, সেই কারণে এখানে উপচে পড়া ভিড় রয়েছে। আর গতকাল যেহেতু পোশাক কারখানাগুলো অধিকাংশ ছুটি হয়েছে, সেই কারণে অনেকে বলছেন যে তারা সড়ক পথে যাওয়ার জন্য যদুপুরের যে চান্দনা চৌরাস্তা কিংবা বোটবাজার, শফিপুর, কোনাবাড়ি বিভিন্ন অঞ্চল থেকে তারা সড়ক পথে যেতে বিপাকে পড়েছেন। অর্থাৎ সেখানে দেখছেন যে দীর্ঘ যানজট মহাসড়কে, একই সাথে ভাড়াও বেশি, সেই কারণে তারা ট্রেনের দিকে ঝুঁকে পড়ছেন। তবে কিরকম সেবা পাচ্ছেন বা কোনো অভিযোগ আছে কিনা এই নিয়ে একজন যাত্রীর সাথে কথা বলবো যে আপনি কোথায় কেন যাবেন আর কি পরিস্থিতি দেখছেন। হ্যাঁ, এই বিষয়ে যদি ওই রাস্তা পরিবহন পরিষদ রাস্তা যিনি দেখেন তিনি যদি আরও কিছু বিচক্ষণভাবে তদন্ত করেন যে বাসে যারা টিকিট বৃদ্ধি বাড়া নিচ্ছে তাদেরকে যদি আরেকটু সচেতন করে দেওয়া হয়, সেক্ষেত্রে যাত্রীরা একটু ভোগান্তি থেকে স্টেশনে এসে কি ধরনের সুবিধা। আর স্টেশনে এখন পর্যন্ত যে কটা গাড়ি গিয়েছে সে একটা মনে হয় না এই জয়দেবপুর থেকে 100 বা 150 লোক উঠতে পারছে। এরকম যে ছাদেও তো জায়গা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো যে প্ল্যাটফর্মে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, এখনো সম্ভবত আরও 3-4টা গাড়ি হলেও মনে হয় কভার হবে না, এরকম আর কি। শুনছিলেন যে আমরা শুনছিলাম যাত্রীদের দুর্ভোগের কথা। আমরা আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা এতক্ষণ রেলওয়ে স্টেশনে খবর জানছিলাম।